আমরা যে জুলুমগুলো করি, আমাদের জুলুমের কারণে আজকে আমাদের এত অধপতন। আমরা যত বেশি পাপ করি আর আমাদের পাপের কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আমরা যদি পাপ বন্ধ করে দিই, ইনশাল্লাহ আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা যদি পাপ বন্ধ করে দিই তাহলে কিন্তু আমাদের রিজিক আল্লাহ বাড়াই দিন। যত জায়গা পাপ হচ্ছে তত জায়গাতে এরকম হচ্ছে, আল্লাহর গজব পড়তেছে। আল্লাহর গজব মানুষের কর্মের ফলের কারণে হয়। আমি দেখছি ঘরে ঘরে কিন্তু জুলুম হচ্ছে, জেনা হচ্ছে, কিছু জেনা সরাসরি হচ্ছে, কিছু জেনা দূরের থেকে হচ্ছে। জেনা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, জুলুম বন্ধ না হবে, মানুষের প্রতি মানুষ কষ্ট দেওয়া বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছু ঠান্ডা হবে না। কারণ যখন মানুষ মানুষের প্রতি জুলুম করে তখন আল্লাহর গজব অটোমেটিক চালু হয়ে যায়। এই কথা আমরা হয়তো অনেকে মানতে রাজি না, কিন্তু আসলে এটাই হলো চিরন্ত সত্য কথা। যত গজব অতীতে পড়েছিল, যত গজব এখন পড়তেছে, আগামী ভবিষ্যতে যে গজবগুলো পড়বে, বন্যা, খরা, করোনা, গরম, এগুলো সব কিন্তু আমাদের কর্মের ফল। আমাদের কর্মের কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আমরা পাপ করি আর আমাদের পাপের কারণে আজকে এই পরিস্থিতি। আমরা যদি আমাদের পাপ বন্ধ করে দিই তাহলে কিন্তু আল্লাহ আমাদের প্রতি রহমত করবে। আমাদের মধ্যে এখন অধিকাংশই লুটিপুটে খাওয়া। কে কারো লুটিপুটে খাইতে পারবে? কে কারো লুটিপুটি খাইতে পারবে? এটাই এই যে দেখতেছেন, ইহুদ নাসারাদের সাথে যদি আপনার থাকেন তখন টের করতে পারবেন যে আসলে দুনিয়াটা কীরকম। এসি হলো ওই পাশে, ওই এসি, এখানে বড় পর্দা দিয়ে রাখা হয়েছে, এসির বাতাস এখানে আসি, তারপরে ওইদিকে যাবে, এদিকে আসবে না, আমার সিটে আসবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম শুধু আমি আপনাদের কাছে। এইরকম অনেক জালিম আছে, জুলুম করতেছে। জালিম যতক্ষণ পর্যন্ত জুলুম না বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না। হয়তো আপনারা বলবেন যে ভাই, সবাই তার জুলুম করে না, কমার বেশ জুলুম চলে, কেউ বেশি করে কেউ খারাপ করে। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, একে পাপ করে সকলে পায়, সাওয়ালে আগুন দিলে ঘর পোড়া যায়। দেখা গেল একটা ছোট বাচ্চা যদি আগুন দিয়ে দেয় একটা ঘরের মধ্যে, পুরো ঘরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। একটা ছোট বাচ্চা আগুন দিলেও কিন্তু ঘর পোড়া যাবে। আর দেখা গেল যে আপনার পাশের ঘরে যদি আগুন লাগে, আপনার ঘরে কিন্তু তাপ হলেও আসবে, আপনার ঘরের মধ্যে ধোঁয়া হলেও আসবে। তাই আল্লাহ জুলুম থেকে সবাইকে রক্ষা করুক, জালিমদের পতন করুক। আল্লাহ জালিমদের পতন কর, আল্লাহ তুই জালিমদের পতন কর। আল্লাহ জালিমদের পতন যদি আল্লাহ না করে, পৃথিবীর কোনো শক্তি জালিমদের পতন করতে পারবে না। আল্লাহর সাহায্য ছাড়া কোনো জালিমের পতন সম্ভব না। জালিমের পতন করতে হলে আল্লাহই দরকার, আল্লাহ ছাড়া জালিমের পতন কেউ করতে পারবে না। কারণ অতীতে যত জালিমের পতন হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহ করেছে। মানুষের পক্ষে করা সম্ভব হয় নাই, মানুষ চেষ্টা করেছে। আপনি দেখবেন আপনার আশেপাশে এরকম যারা জুলুম করতেছে তাদের পতন অনিবার্য। অনেকের পতন হয়েছে, অনেকের পতন হইতেছে, ভবিষ্যতে হবে। তা আমাদেরকে সেখান থেকে কিছু শিক্ষা নিতে হবে। জুলুম যতক্ষণ আমরা বন্ধ না করব ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশে আজিম থেকে রহমত আসবে না। জুলুম বন্ধ করতে হবে, জুলুম বন্ধ করলে রিজিক আল্লাহ অটোমেটিকভাবে দিবে। আমি এরকম অনেক দেখছি জালিমদের, মানুষের প্রতি অনেক জুলুম করেছে, তাদের পতনও হয়েছে, আল্লাহ পতন করেছে। আল্লাহ যদি পতন না করতো জালিমদের, তাহলে কিন্তু মানুষ আজও অনেক কষ্টের মধ্যে থাকতো। এখন বর্তমানে ত্রাণ নিয়ে কোনো সন্ত্রাসী হচ্ছে না,
এখন ত্রাণ আর সমস্যা হচ্ছে না, মানুষ মানুষের সাথে এখন বন্ধুত্ব সম্পর্ক, পুলিশ আর্মি মিডিয়া সবাই এখন বন্ধুত্ব সম্পর্ক।